হ্যালো ফ্রেন্ডস, আমার এই নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো নিম সাবান। তো তার জন্য আমার লাগবে কাঁচা হলুদ এবং লাগবে বেশ সুন্দর দেখে সবুজ সবুজ নিম পাতা। বেশ আরও কিছুটা আমি পরে অ্যাড করব। তো আর লাগবে আমার অ্যালোভেরা, বেশ সুন্দর একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। আর লাগবে তুলসী পাতা, আর সাথে আমি দিয়েছি গোলাপ জল। এই উপকরণগুলো আমার সবকটাই প্রয়োজনীয়। তো এই যে আমি গোলাপ জলটাও এর সাথে ইউজ করেছি, আর গ্লিসারিনটাও আমি এতে ইউজ করেছি, যাতে সোপটা ইউজ করলে সফটনেস থাকে তার জন্য। আর এই সোপ বেসটা আমি ব্যবহার করেছি সাবান তৈরির জন্য, এটা মিল্কের আছে। তো এই কটা উপকরণই আমার লাগবে আমার এই নিম সাবানটা তৈরি করার জন্য। তো তোমরা চাইলে হলুদটাও স্কিপ করতে পারো, কিন্তু আমি এটা দিচ্ছি, এটা অপশনাল, আমার ভালো লেগেছে তাই জন্য আমি এটা ব্যবহার করছি। তো প্রথমেই আমি দেখো হলুদগুলো ছুলে নিয়েছি, মানে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সারে দেবো বলে ব্লেন্ড করার জন্য দিয়ে দিয়েছি। আর কিছু হলুদ দিলাম, কিছু নিম পাতা, দেখো ফ্রেশ। আর এখন ওয়েদারে মোটামুটি অনেকটাই খারাপ থাকে, তো আমি বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়েই নিম পাতাগুলো ইউজ করেছি। আর তুলসী পাতা দিয়েছি, আর এই অ্যালোভেরা, এটার ভেতরে যে জেলটা, সেই জেলটাই আমি ইউজ করেছি। এবার আমি এই অ্যালোভেরার জেলটা এর ভিতরে দেবো। তোমরা চাইলে অ্যালোভেরা নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি। যদি থাকে অ্যালোভেরা বাড়িতে, তো অ্যালোভেরা এরকম জেলটা বের করে ডাইরেক্ট দিতে পারো। আর না হলে তোমরা বাড়িতে যদি যে অ্যালোভেরা জেলটা ইউজ করো স্কিনের জন্য, তো সেটাও ব্যবহার করতে পারো। তো দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই সব কটা উপকরণ দিয়ে। তো সেটা এখন ছেঁকে নেব। এতে কিন্তু আমি কোনো জল দিইনি, তো পুরোটাই আর কি যেমন দেখেছো সেই কটা উপকরণ দিয়েই আমি এটা পেস্টটা তৈরি করেছি। এতে কোনো জল নেই, চেষ্টা করবে যাতে জল যেন না দেওয়া লাগে, তাহলে সোপটা ভালো হবে। আর এইভাবে চেপে চেপে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, শুধু রসটাই আমি ব্যবহার করব। অনেকটাই গাঢ় ছিল, যার কারণে রসটা ঠিক করে পড়ছিল না, তার জন্য আমি এইভাবে চেপে চেপেই আর কি রসটা বার করছিলাম। এভাবে চেপে চেপে রসটা বার করে নিতে হবে। এইভাবেই পুরোটাই আমি যতটুকু করেছি পুরোটাই আমি রস বার করে নেব। তোমরা যদি নিম সাবান ব্যবহার করতে না চাও, তোমরা এখানে কিন্তু নিমের বদলে, নিম পাতার বদলে কিন্তু হলুদ, চন্দন গুঁড়ো এগুলোও ইউজ করতে পারো, এভাবেও বানাতে পারো। আর নিম নিম এবং হলুদ দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। আর বেশি করে এই যে সামনেই গরম, এখন বসন্তকাল, তো বসন্তকালের জন্যও ভালো, এমনকি গরমকালে জন্যও ভালো নিম সাবান ইউজ করা। তো দেখো আমার পুরোটা পেস্ট করার পর আমি ছেঁকে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম, খালি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার গ্যাসটা তো অন করাই আছে, তো এটাকে ফুটতে দেবো জলটাকে। ততক্ষণে আমি এই সোপ বেসটা কেটে নেব, আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই কেটে নেব। তো আমি টোটাল 6টা বানাবো সাবান, তো তার জন্য আমি কেটে নিচ্ছি। আমি হাফের থেকে একটু বেশি দিয়েছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি। আর এই সোপ পেস্ট না, এটা কিন্তু মিল্কের, তোমরা চাইলে মিল্কের নাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি করেছি। আর এই সোপ বেসটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা এগুলোতে সার্চ করলে পেয়ে যাবে। আর মিল্কেরটা হলে একটু দাম বেশি পড়বে, যেমন এটারও একটু দাম বেশি পড়েছে, কিন্তু আমি মিল্কেরটাই ব্যবহার করব, এটা খুব ভালো। আর দেখো এই সোপ বেসটা আমি কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে ছোটো ছোটো করে টুকরো করে নেব, যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায়। ছোটো ছোটো করে ওই জন্য টুকরো করে নিচ্ছি।
তোমরা কেউ চাইলে যদি সোপ বেস্ট কেউ না চাও কিনতে, তাহলে কিন্তু যে কোনো সাবান দিয়েও তোমরা ব্যবহার করতে পারো, বানাতে পারো এই সাবানটা। যেমন বিভিন্ন সাবান থাকে, গ্লিসারিন যুক্ত যে সাবানগুলো থাকে, সেই সাবানগুলো তোমরা ইউজ করতে পারো। ঠিক সেম এরকমভাবে সাবানটা কেটে নিয়েই তোমাদের বানাতে হবে। কিন্তু আমি যেহেতু প্রাকৃতিকভাবে ন্যাচারাল পদ্ধতিতেই বাড়িতেই বানাচ্ছি, তো আমি সোপ বেসটাই কিনেছি। আর এটা পুরো সালফেট ফ্রি, আমাদের স্কিনের জন্য খুব উপকারী হবে এবং হেল্পফুল। তো কোনো অসুবিধাই হবে না, স্কিনের জন্য কোনো প্রবলেম হবে না। তো দেখো এই ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলোই এখন আমি মেল্ট করতে দেবো। বেশ অনেকটাই কেটে নিয়েছি। এইবার এগুলোকে আমি মেল্ট করতে দেবো। আর বলে রাখি, আমি ভয়েসটা পরে দিচ্ছি, যার কারণে একটু গোলমাল হতে পারে, টাইমের একটু প্রবলেম হতে পারে। তো কিছু মনে করো না। আমি ভিডিওটা করেছিলাম ঠিকই, কিন্তু একটু অসুবিধার কারণে আমি তখন ভয়েস দিতে পারিনি। তো এখন আমি ভয়েসটা দিচ্ছি পরে। এবার দেখো আমি মেল্ট হওয়ার জন্য এই সোপ বেসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো ওই যে কড়াইয়ে যে জল দিয়েছিলাম সেটা ফুটতে দিয়েছিলাম। তো সেটা ফুটছিল এবং তার উপরে আমি একটা এরকম একটা প্যান বসিয়ে নিয়েছি, যেটা আর কি হাতল আছে। তো এরকম দেখে একটা প্যান বাড়িতে থাকলে সেটা তোমরা বসিয়ে নিলে তোমাদের সুবিধা হবে। আর যদি নাও থাকে, কোনো বাটি, কোনো বড় কোনো বাটি বসাতে পারবে। তো সাঁড়াশির সাহায্যে ধরেও নিতে পারবে। এরকম থাকলে ভালো হয়, নাড়াতে সুবিধা হবে। তো দেখো আমি যে সোপ বেসগুলো ছিল, তো সেগুলো টুকরো করে রেখেছিলাম, সেগুলো এখন মেল্ট হতে দিলাম। এর ভিতর কোনো জল যাবে না, শুধু জলে ওপরে আমি বাটিটা বসিয়ে আর কি এগুলোকে মেল্ট করব। আর জলটা ফুটবে। আর এগুলো দেখো আস্তে আস্তে ধীরে ধীরে কেমন দুধের মতন সাদা হয়ে যাচ্ছে। তো মেল্ট হতে শুরু করে দিয়েছে। দেখো আস্তে আস্তে মেল্ট হয়েও গেছে অনেকটা, এখনও একটু একটু আছে। তো সেগুলো পুরোপুরি আমাদের ভালো করে নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে নিতে হবে, যেন কোনো রকম কোনো দানা না থাকে। পুরোটাই যেন মেল্ট হয়ে যায়। দেখো কি সুন্দর দুধের মতন কালারটা এসে গেছে। আর এটা কিন্তু সত্যি দুধেরই। তো দেখো কি সুন্দর সুন্দর কালার এসেছে, পুরো মনে হচ্ছে দুধ। আস্তে আস্তে পুরোটাই যেটুকু আছে এখনও বাজছে ওর ভেতরে, তো সেটুকু পুরোটাই গলিয়ে নেব। পুরোটা গলে যাওয়ার পরে, এই সোপ বেসগুলো গলে যাওয়ার পরে, আর যে মিশ্রণটা করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেটাই এখন এর ভেতরে দিয়ে দেবো। পুরোটা, এই রসটা পুরোটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ভালোভাবে এটা মিশে যায়, ওই সোপ বেসের সাথে যেন ভালো করে মিশে যায় রসটা, এবং ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে জাল দিয়ে নিতে হবে। তো দেখো সেটাই আমি জাল দিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা সুন্দর কালারও এসে গেছে জাল দিতে দিতে। এরকমভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে, জাল দিয়ে নিতে হবে। আর এটা না নাড়াতেই থাকবে, কারণ অনেক সময় হয় কি, ভালো করে নাড়ানো যদি না হয়, ভালো করে অনেক সময় ছোটো ছোটো দানাও থেকে যেতে পারে। তো দানা যাতে না থাকে সেরকমভাবে নাড়িয়ে নেবে, ভালো করে মিশিয়ে নেবে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, আমার জ্বালানো হয়ে গেছে। এবার গ্যাস থেকে এটা নামিয়ে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তো একটু নাড়িয়ে হালকা নাড়িয়ে আমি একটু ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি এতে দুটো উপকরণ মিক্স করব। প্রথমেই যেটা দেখিয়েছিলাম যে গ্লিসারিন এবং গোলাপ জল, এই দুটো আমার লাগবে। তো এখন আমি গ্লিসারিন দিয়ে নিচ্ছি, 10-15 ফোঁটা আমি দিচ্ছি। তোমরা চাইলে গ্লিসারিন নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি। তাহলে গ্লিসারিন দিলে না আমাদের স্কিনটা সফট থাকবে, তো সে কারণে আমি গ্লিসারিন ইউজ করছি। আর গোলাপ জল, গোলাপ জলটা দিলে একটা সুন্দর একটা স্মেল আসবে। আর আমাদের স্কিনের জন্য তো ভালোই, সবাই জানো গোলাপ জল আমাদের স্কিন সতেজ থাকে, ভালো থাকে। তো গোলাপ জলটা এবং গ্লিসারিন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে আমি এই যে এরকম কন্টেনার পাওয়া যায়, মোল্ড পাওয়া যায়, তো এই মোল্ডগুলোর মধ্যে আমি আস্তে আস্তে দেখো অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এবার প্রত্যেকটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। আমি যেমন যেমন দেখালাম, যতটুকু পরিমাণ নিয়েছি ততটুকু পরিমাণ নিলেই তোমরা 6টা সাবান বানাতে পারবে।
দেখো আমি প্রতিটাই অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি। আর এই মোল্ডগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে। মোল্ডগুলো মোটামুটি ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলোতে অ্যাভেলেবেল আছেই। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি। এমনকি যে সোপ বেসটা দেখালাম, তো সেই সোপ বেসটাও আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছি। তো দেখো এই 6টা সাবান এর এই যে মোল্ডগুলো, আমি মোল্ডগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভরাট করেই দেবো, যেটুকু আছে সেটুকু সবটার মধ্যে মিলিয়ে ভরাট করে দেবো। যা যা উপকরণ দেখালাম সেই উপকরণগুলোই এখানে আমি ইউজ করেছি, এছাড়া অন্য কোনো উপকরণ এর ভিতরে দেওয়া হয়নি। তো চেষ্টা করলাম এটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার। তো কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও। আর এই মোল্ডটা পুরো পরিপূর্ণ করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা করার পর এই দেখো জমাট বেঁধে গেছে। প্রায় 2-3 ঘন্টা পর আমি নামিয়েছি। তারপর জমাট হয়ে যাওয়ার পরে দেখো আমি মোল্ডগুলো থেকে সাবানগুলো বার করছি। এই দেখো সাবানগুলো দেখো, আর যেহেতু ডিজাইন ছিল তো সুন্দর সুন্দর বেশ ডিজাইনগুলোও হয়েছে সাবানগুলোতে। প্রতিটাই আমি বের করে নিচ্ছি সাবানগুলো। দেখো কত সুন্দর ডিজাইনও হয়েছে, সুন্দর। আর এই সাবানটা দেখো কত সুন্দর। তো তোমরা যারা বাড়িতে সাবান বানাতে চাচ্ছ প্রাকৃতিকভাবে, সালফেট ফ্রি সাবান, যেটা আমাদের স্কিনের জন্য খুব উপকারী, বাচ্চাদেরও ইউজ করাতে পারো, তো এরকম সাবান বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর নিম হলুদ তো আমাদের গরমকালে খুবই মানে উপকারী একটা জিনিস, তো তোমরা নিম সাবান এরকমভাবে বানিয়ে নিতে পারবে। দেখো প্রতিটা সাবানই কতটা সুন্দর হয়েছে। আমার এই সাবান তৈরির ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট অন্য কোনো কিছু যদি তোমরা দেখতে চাও তো সেটাও কমেন্টে জানিও। দেখো আমার সাবানগুলো তোলাও রেডি। তো দেখো এই হলো আমার সাবান। তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে অবশ্যই আবারও আসবো। ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।